ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছেন কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা তৃণমূলের সরকার। কারণ পার্টিটা তো দক্ষিণ কলকাতার একটা পরিবারের, এবং কলকাতার লোক তারা জানে না যে কখন বৃষ্টি হলে আমনের রোপণ করতে হয়, কখন ধান পাকে, কখন পানের বরজ তৈরি হয়, কখন পুকুরে সেচ দিয়ে মাছকে তুলে নিতে হয়, আবার কখন পুকুরে চারাপোনা ছাড়তে হয়। এরা জানে না কখন রবি হয় কখন খরিফ হয়। এরা জানে না আলুর বীজ, এই অপদার্থ সরকার 14 বছরের সরকার, তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি। পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল। এরা জানে না নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা আপনাদের সারের জন্য ভর্তুকি দিচ্ছেন, আর সেই সার 1200 টাকা 1250 টাকার সার তৃণমূলের চোরেরা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা আর অসাধু সার ব্যবসায়ীরা আঁতাত করে 2,500 টাকায় বিক্রি করছে। এরা জানে না কখন আলু তৈরি ওঠে, এরা জানে না কলকাতায় কোন আলু যায় আর কোন আলুটা কলকাতাতে যায় না, ঝাড়খণ্ড উড়িষ্যাতে অন্য রাজ্যে পাঠাতে হয়। এদের জিজ্ঞেস করবেন, এরা যারা বসে আছে মালিকরা, দক্ষিণ কলকাতার মালিক 60টা দপ্তরের 40টা, ওখানে একা মুখ্যমন্ত্রী 12টা দপ্তরের মালিক, একা ফিরাদ হাকিম 5টা দপ্তরের মালিক, একা চন্দ্রিমা ভট্টাচার্য 4টা দপ্তরের মালিক। এরা সব ফ্ল্যাট বাড়িতে থাকে, এদের 1 ছটাক জল জমি নেই, এদের সঙ্গে চাষি কৃষকের কোনো সম্পর্ক নেই। তাই এরা আপনাদেরকে শেষ করার জন্য গত কয়েক বছর চেষ্টা করছে। এবারে 27-11 থেকে শুধু বর্ডার আটকায়নি, এলাকায় এলাকায় থানাগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে কোনো ট্রাকে আলু লোড না হয়, কোনো ছোট গাড়িতে আলু লোড না হয়। আমি ব্যবসায়ীদের কৃষকদেরকে বলবো, পরিকল্পনা করুন, রেলের ওয়াগান বুক করুন, আমরা করিয়ে দেব। রেলে আলু পাঠান, যে আলু কলকাতা বা রাজ্যে লাগে না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইতে জিততে হবে। শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি, আমি কয়েকদিন আগেও স্যালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে, আমি বাঁকাদহের কাছে ধাদিকার কাছে গ্রামে গেছিলাম। সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন, বলছে আমাদের এই আলু কলকাতা যায় না, এই আলু সোনামুখী থেকে কোতলপুর, জয়পুর, গোঘাটের এই অংশ, চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার বড় একটা অংশের আলু, লালগড়, গোয়ালতোড়, কেশপুর, এই আলু চলে যায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে, এবং আলুর গাড়িতে কফি তুলে দেয় কৃষকরা 2 পয়সা পাওয়ার জন্য। এবারে তো আলু গেছেই, সাথে সাথে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা দামের কফি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। আমি মাঠের পর মাঠ দেখেছি, আমি গাঁয়ের ছেলে, আমি কৃষক, কৃষির যন্ত্রণা বুঝি। আমার নিজের জল জমি রয়েছে, আমি আপনাদের কষ্ট অনুভব করি। আমি মাঠের পর মাঠ দেখে এসেছি। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল, আলুর সাথে সাথে সেগুলো লোক মাঠ থেকে তুলছে না। শুধু দক্ষিণবঙ্গের এই এলাকা নয়, কালকে ভিডিও পেয়েছি ধূপগুড়ি বাজার উত্তরবঙ্গে, সেখানে কৃষক 3 বস্তা ফুলকপি নিয়ে এসে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন, ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে, যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ করব। এখানে একই অবস্থা হয়েছে আপনাদের।
আমাদের শুরু করলাম আলু চাষি আলু ব্যবসায়ী সহ সকলকে নিয়ে। আগামী দিনে সরস্বতী পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মূলত উদয়নারায়ণপুর, খানাকুল, পুরসুড়া, তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল, এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কতলপুর, জয়পুর, ইন্দাস সহ, সোনামুখী সহ, বিষ্ণুপুর সহ, ওদা সহ, গড়বেতা, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা সহ আমাদের কেশপুর, গোয়ালতোড়, লালগড় পর্যন্ত, এদিকে ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে, এই এলাকার মানুষকে, এর সঙ্গে বর্ধমান, পূর্ব বর্ধমানের একটা অংশ আছে, তাদের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। এই লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।